হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। বাঁশবাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোরে কবর। তোমরাও আমায় যাবে ভুলে, বাঁশবাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোরে কবর। তোমরাও আমায় যাবে ভুলে, নিবে না কোনো খবর। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আর আজকের যে ডেইলি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম করতেছি। আর আমি এখন কোথায় আছি দেখো, আবাসিক এলাকাতে। তো এখন আমি ডিউটিতে চলে আসছি আর সাইকেলটা পার্কিং করলাম। সাইকেল পার্কিং করে ভাবলাম তোমাদের সাথে আজকের ব্লগটা শুরু করি, যেহেতু তোমরা শর্টসের পাশাপাশি আমার চ্যানেলে ব্লগের রেসপন্সটা খুব ভালো দিচ্ছ ইদানিং। সো তাই ভাবলাম যে কন্টিনিউ ব্লগ করবো এখন থেকে। আর তোমরা যদি আরো বেশি বেশি সাপোর্ট করো, সো ব্লগ কিন্তু একদিনেই অনেক কয়টা চলে আসবে। তো যে গজলটা আমি গাইলাম, যে কথাগুলোতে বলছে যে বাঁশ বাগানে বা গোরস্থানে হয়তো দেবেই মোরে কবর, তোমরাও আমায় যাবে ভুলে, নিবে না কোনো খবর। তো একদিন আমাদের সকলকে চলে যেতে হবে, এটাই সত্য আর এটাই বাস্তব। আর আসলে এই সমস্ত কিছুই আসলে মিথ্যের দুনিয়া। তবে এর ভিতর থেকে সত্য কোনটা? সত্য যেটা তুমি নিজের জন্য করতে পারবে, নিজে যেটুকু ভালো কাজ করতে পারবে, ওটাই হচ্ছে তোমার জন্য তোমার মাগফিরাতের ঠিকানা। তো এই জন্য বেঁচে থাকতে সবাই আমরা অপরের প্রতি সহনশীল হব এবং যে যার জায়গা থেকে অবশ্যই আল্লাহ তাআলার হুকুম 100% মানার চেষ্টা করব। এটাই হচ্ছে আমার আজকে সকালবেলার তোমাদের জন্য মেসেজ থাকবে। তো আমিও অনেক দিন ধরে জামাতের সাথে ফজরের নামাজই পড়তে পারতেছি না। তোমরা একটু আমার জন্য দোয়া করো যাতে ফজরের নামাজটা পড়তে পারি, আর তোমরাও সালাদটা ঠিকঠাক মতো আদায় করবা। আর আজকে আমার শর্টস যে ভিডিও, ওইগুলোতে একটা স্পন্সর থাকবে। আমার ছোট ভাইয়ের একটা নতুন বিজনেস শুরু করছে, সো ওইখানে ওদের পেজ মেনশন করে দিব আমি। আর হচ্ছে ওইটাতে প্রাইস চিপ রেঞ্জে কিছু ড্রপ শোল্ডার কালেকশন আসছে, ওগুলাও দেখতে পাবা তোমরা। আর এখন হচ্ছে আমি ওয়েট করতেছি, আমার শোরুম 10:30টায় ওপেন হবে, যার কারণে আমি সাইকেলটা পার্কিং করে রেখে ব্যাগ ট্যাগ নিয়ে বেরিয়ে পড়ছি। দেখতে পাচ্ছ খাবারের ব্যাগ আছে হাতে। তো এখন ভাবলাম তোমাদের সাথে ব্লগে অ্যাড হয়ে যায়। আর এখন গাইস ব্লগটা আমি একটু যে যে সময় শুরু করব সেই সময়ের ভিতরে শেষ করার চেষ্টা করব, কারণ তোমরা অত বেশি মিনিট তোমরা ব্লগটা কন্টিনিউ করতেছো না। আমি এটা ফলো করছি, যেহেতু নতুন ইউটিউব চ্যানেল, নতুন ফেজ, একটু সময় লাগবে সেটা আমিও জানি। আর দেখো বেলা বাড়ার সাথে সাথে রোদ্দুরটাও অনেক বেশি বেড়ে যায়। তো সকালের মিষ্টি রোদ প্রথমে বের হয় সূর্য থেকে ফজরের নামাজের পরপর, তারপর পরই আসলে আস্তে আস্তে রৌদ্রের তীব্রতা এবং গাড়ি ঘোড়া চলাচল এগুলো সব বাড়তে থাকে। আর মানুষের ঘাম ঝরতে থাকে, যারা খেটে খাওয়া মানুষ, যারা এই যে এরকম রিক্সা চালায়, শ্রমজীবী মানুষ বা বিল্ডিং এ রাজমিস্ত্রি কাজ করে। তো যাই হোক, আমি আজকের ব্লগটা আর বেশি কন্টিনিউ করব না। আর আজকের ব্লগ দিয়ে আরো একটা মেসেজ দিতে চাই, সেটা হচ্ছে আমাকে নিজেকে দিয়ে আমি মেসেজটা দিই যে আমি সাইকেল চালিয়ে আমি শোরুমে আসলাম। তো 1 ঘন্টা পথ পার করে, তোমরা আমাকে রানিং ডেইলি ব্লগে যারা কানেক্টেড আছো তোমরা সবাই জানো 1 ঘন্টা পথ পার করে আমি যে শোরুমে আসলাম, যে ঘামটা আমার ঝরেছে। তো এটার জন্য হয়তো একটু কষ্ট হয়েছে, কিন্তু এটা কিন্তু আসলে আমরা এখন দুনিয়াবি চিন্তা যদি করি তাহলে আমাদের হয়তো খারাপ লাগতে পারে যে না খুব কষ্ট হয়েছে, কিন্তু এটা যদি তুমি আখিরাতের দিক দিয়ে দেখো, তো রুহু আসলে এর দিক দিয়ে শান্তি পাইছে। কারণ তুমি দুনিয়াতে যত স্ট্রাগল করবে, আর এটা হচ্ছে রিজিকের জন্য করা। তো রিজিকের জন্য সৎ কাজ করা আল্লাহ তাআলা অনেক বেশি পছন্দ করেন। তো এটা আমাদের জন্য খুবই লাভবান, কারণ আমরা
যতটুকু চেষ্টা করব, যতটুকু কষ্ট করব, এটা আমাদের সব আরো ততগুণ বেশি বেড়ে যাবে। তো শুধু যে নামাজ পড়লে বা কোরআন তেলাওয়াত করলে সব হয় তা না, সব কিন্তু তোমরা প্রতিটা পদক্ষেপে তোমরা পেতে পারো। তো যদি ইসলামিক নিয়ম অনুসারে তোমরা প্রত্যেকটি কাজ করো এবং সৎ থাকো, সঠিকভাবে চলো। তো এটাই ছিল আজকের মেসেজ। আর মানে তোমাদের যারা যারা এরকম আমার মতো আছো বা আমার থেকে আরো নিচে আছো বা উপরে আছো, যাই হোক, তোমাদের জন্য এই মেসেজটা যে তোমরা মন খারাপ করবে না, তোমরা আরো বরঞ্চ আমার মতো মোটিভেট হবে। কারণ তোমরা যদি ভেঙে পড়ো তাহলে ভেঙে পড়বে তোমাদের পরিবার, ভেঙে পড়বে তোমাদের তোমাদের জন্য কিন্তু অপেক্ষা করতেছে। তোমরা স্ট্রাগল করে তোমরা চাইলেই অনেক কিছু করতে পারো। সো তোমাদের জন্য তোমাদের হাতেই দেখা গেল অনেক রিজিক রয়েছে, তোমরা অনেকের সাহায্য করতে পারো। তো এই জন্য ভেঙে পড়া যাবে না, আর অ্যাক্টিভ থাকতে হবে সব সময়। আল্লাহ তাআলার উপর শুকরিয়া আদায় করতে হবে, আর যা হবে হাসি মুখে মেনে নিতে হবে। আর অবশ্যই অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে মিস্টার আজকে সাপোর্ট করতে হবে। তো আজকের শর্ট ব্লগটি এ পর্যন্তই। এখন শোরুমের দিকে যাবো গাইস, আর ভালো লাগতেছে না, দেখি একটু চাটা খাই। তো সাথেই থাকো, আর যদি বিকালে ব্লগ করি তাও পেয়ে যাবে। আর এটা আমি আপলোড দিয়ে দিচ্ছি মাসরি। যারা এখনো লাইক দাও নাই আর যদি আমাকে সাপোর্ট করতে চাও অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকো। আল্লাহ হাফেজ।